একটুর জন্য আজকে অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম। কাজে একটু অমনোযোগী হলে যা হয় আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাসায় একা থাকলে আমার দ্বারা যা হয় আর কি, বাসায় একা ছিলাম আর মন চাইলো একটু পুডিং করে খাই। কারণ যখনই ডাক্তার কাছে যাই আর যখনই বলি যে আমার দুধ খেতে ইচ্ছা করে না, তখনই ডাক্তার ম্যাম বলে যে দুধ খেতে হবে, যেভাবে খান খেতে হবে, সেটা পুডিং করে খান বা পায়েস করে খান, যেভাবে ইচ্ছা সেভাবে খান, বাট দুধটা খেতে হবে। তো ভাবলাম যে অনেক দিন ধরে পুডিং খাই না, তাহলে একটা পুডিং মেক করে ফেলাই, দুধও খাওয়া হয়ে যাবে, আবার হচ্ছে বাসায় যেহেতু আজাইরা আসে একটা কাজও হয়ে যাবে। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম, দুধটা হচ্ছে জাল করে অর্ধেক করে নিয়েছি। এই যে আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি যেন হচ্ছে কাজ করতে ইজি হয়, এই জন্য সব কিছু মিক্স করতে যেন ইজি হয় এই জন্য। তো দুধটা হালকা ঠান্ডা করে নিয়ে আমি হচ্ছে জাস্ট একটু কিছু গুঁড়া দুধ মিক্স করে দিচ্ছি যেন দুধটা আর একটু ঘন হয়, তাহলে বানাতে আরও বেশি ইজি হবে। সো একটু গুঁড়া দুধ মিক্স করে দিলাম দুধের সাথে, আর এটার সাথে আমি হচ্ছে ডিমও দিয়ে দিব। তো আমি 1 লিটার দুধের জন্য 4টা ডিম নিয়েছি, ডিম 4টা ভেঙে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। আর এই পুডিং আসলে রিজিকে না থাকলে যে আল্লাহ যদি রিজিকে না রাখে সেটা যে খাওয়া যায় না, সেটা আজকে বুঝতে পারলাম। অনেক শখ করে আর অনেক আশা করেই কিন্তু পুডিংটা বানিয়েছিলাম। আর আজকে আমার কাজিন আসার কথা ছিল, সো ভাবতেছিলাম যে আমরা একসাথে বসে পুডিংটা খাবো, এই জন্য মেক করতেছিলাম। বাট আমার হাজব্যান্ডকে যখন বলেছি পুডিং মেক করবো, সে বলছে যে না, তোমার কষ্ট করতে হবে না, ঝামেলা করতে হবে না, দুধ গরম করে জাস্ট এমনি খেয়ে নাও, পুডিং খেতে হবে না। তারপরও ভাবলাম যে যেহেতু বাসায় একা আছি তাহলে মেক করি। তার কথা না শুনে আমি হচ্ছে পুডিংটা, একা বাসায় ছিলাম, মেক করা শুরু করলাম। তো দুধের সাথে আমি চিনি মিক্স করে নিয়েছি, কারণ চিনি আগে দেওয়া হয় না, এখন একটু চিনি এবং একটু লবণ সব কিছু মিক্স করে দেন এটার সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যেন ডিমের যে গন্ধটা আছে এই গন্ধটা না আসে, এই জন্য এটা মিক্স করে রেখে দিলাম। এখন হচ্ছে ডিমটা খুব সুন্দর করে হচ্ছে ফাটিয়ে নিব যেন হচ্ছে ডিমের যে লাম্পসগুলো না থাকে। তো অনেক সময় ধরে ডিমটা আমি ফেটে নিছি, দেখতে পাচ্ছেন। তো যখন বাসায় একা থাকবেন তখন চুলা এই সব কাজ না করাই উচিত, কারণ দেখা যায় অনেক সমস্যা হতে পারে। যদিও আজকে হচ্ছে আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম, ভিডিওটা ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপরে এখন আমি হচ্ছে ক্যারামেলটা করে নিব, এখানে চিনি দিয়ে নিচ্ছি চুলায়, ক্যারামেলটা করে নেব। ক্যারামেল করার জন্য আমি চিনির সাথে হালকা একটু পানি মিক্স করে দিচ্ছি যেন ইজিলি গলে যায় চিনিগুলো। তো চিনিগুলো গলে যখন সুন্দর একটা কালার হবে তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। তো নর্মালি হচ্ছে আমি ওভেনেই মেক করি, বাট ওভেনে অনেক বেশি সময় লাগে বলে ভাবলাম যে চুলায় মেক করে ফেলি, এই জন্য চুলায় দিয়ে দিলাম। সো এই যে ক্যারামেলটা হয়ে গেছে। তো যেন চিনিটা হচ্ছে পুড়ে যাওয়ার আগে হচ্ছে চুলাটা নিভাই দিতে হবে, তাহলে দেখা যায় যে আগুনের যে তাপটা থাকবে এই তাপে বাকিটা হয়ে যাবে। তো আমি দেখা যায় নামিয়ে ফেলছি। নাহলে বেশি ক্যারামেলটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগে বা ভালো লাগে না। সো এখানে আমি ঠান্ডা করে নিয়েছি ফ্যানের বাতাসে রেখে। দেন যখন হচ্ছে ক্যারামেলটা সেট হয়ে গেছে তখন আমি যে দুধটা জ্বালায় রাখছিলাম ওই দুধের সাথে ডিমটা মিক্স করে দিচ্ছি। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিমের যে হালকা হালকা থাকে, এগুলো দেখা যায় মিক্স হতে চায় না। তো এটা আমি যেন পুডিংটা স্মুথ হয় এই জন্য আমি এই যে লিকুইডটা আছে এটা একটু ছেঁকে নেব, ছেঁকে নিলে দেখা যাবে যে পুডিংটা স্মুথ হবে। যে আমি এখন ছেঁকে নেব। তো খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, যেহেতু এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি দুধটা ডিমটা দিয়ে। আশা করেছিলাম খুবই ভালো একটা পুডিং হবে এবং অল্প সময় মেক করা হয়ে যাবে। সো আশা করলে কি হবে, আল্লাহ রিজিকে না রাখলে অবশ্যই খাওয়া যায় না। দেখতে পাচ্ছেন আমার মনটা খুবই খারাপ, আমি ভয় দিচ্ছি, বাট আমার খুব খারাপ লাগতেছে যে মেক করলাম বাট খেতে পারলাম না। তো আমি এটা ছেঁকে নিলাম, যে দেখতে পাচ্ছেন এখানে দুধের সর এবং ডিমের যে ইয়াগুলো ছিল সেগুলো ছিল। তো আমি সেটাকে হচ্ছে ছেঁকে এক পাশে রেখে নিলাম এবং এটাকে আমি এখন চুলায় দিয়ে দেবো, যেহেতু আমি চুলায় মেক করব। চুলায় আমি অলরেডি হচ্ছে পানি দিয়ে দিছি আর নিচে দেওয়ার মতো ওরকম কিছু পাই নাই। সো আমার এখানে হচ্ছে থালা বাসন মাজার যে মাজনি ছিল সেটা আমি পানির সাথে দিয়ে নিছি যেন ডিরেক্ট আগুনের তাপটা পুডিংয়ে না আসে। তারপর আমি ঢেকে দিলাম, তারপরে জাল
জালটা আমার বেশি বাড়ানো হয়ে গেছে, জালের আঁচটা যদি একটু কম থাকতো তাহলে হয়তো বা এই সমস্যাটা হইতো না। সো আমি এভাবে চুলাটা জ্বালিয়ে রুমে চলে গেছি। রুমে যে ফোন টিপতে টিপতে এসে দেখি এখানে পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম পুরা ধোঁয়া উঠে গন্ধ হয়ে গেছিলো। তখন আমি বুঝতে পারছি যে পুডিংটা পুড়ে গেছে, একদম খারাপ অবস্থা হয়ে গেছে। সো সবাই হচ্ছে মনোযোগ সহকারে কাজ করবেন, যে কাজটা করবেন সেটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কোথাও যাবেন না। আর এই ধরনের চুলার কাজ হলে তো কথাই নেই, সবসময় সামনে থাকবেন, কারণ যে কোনো